সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, মক্কার জীবনের একটা ঘটনা মনে পড়ে গেল। আবু জাহেল, আপনারা নাম শুনেছেন। আমানতের জিনিসটা কেমন করে খেয়ানতটা করে নিয়েছে ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, একজন মুষ্ট অবস্থায় বিছানার মাঝে কাতরিয়ে কাতরিয়ে আছেন। এমন তো অবস্থায় মক্কার জমিনে আবু জাহেল হলো সবচাইতে বড় লিডার। এই আবু জাহেল ডাক দিয়ে বলতেছ, মানুষ শোনো ভাই, তুমি তো এখন মৃত্যু সজ্জাটা হয়ে গেছো, তুমি এখন বিদায় নিয়ে চলে যাবা। এমন সময় ওই যে আমার উদ্ধারিটা, যেই মানুষটা মুমূর্ষু অবস্থায় বিছানার মাঝে কাতরিয়ে কাতরিয়ে পড়ে গেছে, ওই মানুষটা ডাক দিয়ে বলতেছে, ও লিডার শোনো গো, আমি তো চলে যাব, মরণ পথের যাত্রী, আমি তো মরণের মাঝে ঢুলে পড়ে যাব। সুতরাং আমার দুইটা কলিজার টুকরো ছোট ছোট সোনামণিরা আছে, আমার কিছু গচ্ছিত সম্পদগুলো তোমার কাছে রেখে গেলাম। আমার শৈশব সন্তানগুলো যখন শৈশবে যখন পাটা রাখবে, আমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, আমার সন্তানকে এই সম্পদগুলো তুমি বুঝিয়ে দিও। আবু জাহেল বলতেছে, ও ভাই চিন্তা করো না, তোমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, আজকে যে সম্পদগুলো গুচ্ছিত আমার কাছে রেখে গিয়েছ, এই গুচ্ছিত সম্পদগুলো সেই দিন তোমার কাছে তোমার ছেলেদের পৌঁছিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কিছু বিষয় আমাদেরকে শুনিয়ে দেন যে বিষয়গুলো আমল করে আল্লাহর জান্নাত অতি নিকটে থেকে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যেই ব্যক্তিটা 6টি জিনিসের নিশ্চিত দিয়ে দিতে পারবে, আমি রাসূল বলে দিলাম রে, ওই ব্যক্তিটাকে জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেছেন, قال إدمان لي سنت من أنفسكم أدمن لكم الجنة। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, ও উম্মতেরা শোনো, তোমরা যেই ব্যক্তিটা 6টি জিনিসের নিশ্চিত আমি রাসূলকে দিয়ে দিবে, আমি রাসূল বলে দিলাম ওই উম্মতের জন্য জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দ্রুত সেই 6টি বিষয়ের কাজগুলো জানিয়ে দেন। এই পৃথিবীর জমিন থেকে 6টি বিষয় কাজ করলে পারে যদি আমরা রাসূল জান্নাতের যদি জামিনদার হয়ে যাই গো, পৃথিবীর জমিনে আর কি কোনো মানুষের ভয় আছে নাকি বলেন? কারণ উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সরদার যদি আমাদের জান্নাতের জামিনদারিটা হয়ে যায় রে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, ওই মানুষটার কিন্তু আর কোনো ভয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের দলেরা, এইবার সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবারের জন্য বলেন সে 6টি বিষয় কি বিষয়? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, as-সিদ্দিকুন, 1 নম্বরে তোমরা যখন কথা বলবা গো, 1 নম্বরে তোমরা সদা সত্য কথা বলবা। আজকে আমাদের মাঝে সত্য কথা আছে বাজান? বলেন তো দেখি। সত্য কথা নাই, অথচ জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, কথাগুলো কিন্তু আমাদের মুখ দ্বারা কিন্তু ঠিকই বাড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমানেরা শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলছেন, ও আমার প্রিয় সাহাবীরা রে, তোমরা যদি 6টি জিনিসের যদি নিশ্চিত যদি দিতে পারো আমি রাসূলকে, আমি রাসূল এত সুন্দর জান্নাতের নিশ্চিতটা তোমাদেরকে দিয়ে দেব। তার প্রথম নাম্বার হলো, তোমরা যখন কথা বলবা, এই কথার ভিতরে যেন মিথ্যার যেন লেলিসটা যেন না থাকে, মিথ্যাটা যেন তোমাদেরকে স্পর্শ না করতে পারে। কিন্তু আমরা আজকে শয়নে স্বপনে উঠোনে বসনে সব জায়গায় মিথ্যা আছে না নাই? বলেন তো দেখি।
প্রতিটা জায়গায় মিথ্যা কথা, অথচ আমরা কিন্তু বলে দিয়েছি আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। ও মুসলমান, এই মিথ্যা কথা বলে জবান দ্বারা ওই জান্নাত আপনার জন্য লা আদ্রি মান তাহাতি ইলাল জান্নাতি, জান্নাত আপনার জন্য একেবারে নিকটবর্তী হবে না, দূরবর্তী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যাকে মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যাবে না। যাবে কি বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কিতাবুল্লাহর মাঝে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কু বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কু ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ জানিয়ে দিচ্ছে, শোনো তোমরা, ও আমার বান্দারা শোনো, তোমরা সত্য মিথ্যা একেবারে মিশ্রিত করো না। কার ঘোষণা বলেন তো দেখি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘোষণাকে আমরা কি মানবো না মানবো না বলেন তো দেখি? এই মিথ্যা বললে জবানের একেবারে জবানটা নষ্ট হয়ে যাবে। আর এই জবান দ্বারা যতই ইবাদত বন্দেগী করেন না কেন, ও আমার সাদাতপুরের জমিনবাসীরা, যতই কথা বলেন না কেন, যতই দোয়া আল্লাহর দরবারে করেন না কেন, খোদার কসম করে বলি, একটা দোয়াও আপনার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়াও আপনার কবুল হবে না। তাইলে চিন্তা করে দেখেন, দোয়া যদি আল্লাহর দরবারে যদি কবুল না হয়, তাইলে জান্নাতটা কেমন করে পাবেন? চিন্তা করে দেখেন মুসলমান। তাহলে আমাদের সত্য কথা বলা দরকার আছে না নাই? আছে তো, নাকি বলেন? এরপরে আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও সাহাবীরা, তোমরা শোনো, ওই সত্য মিথ্যাকে বিলুপ্ত করে দেয়, সত্যর আশ্রয়টা তোমরা নাও, মিথ্যা আর আশ্রয়টা তোমরা কখনো নিয়ে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাক্কাল বাতিল, সত্য মিথ্যাকে বাতিলপন্থী হিসেবে অবলম্বন করে দেয়। সুতরাং আজকে যে তোমরা এই মুখ দ্বারা যে মিথ্যার লেজটা নিয়ে নিলা, এই যে মিথ্যা কথাগুলো বললাম, অবান্দা একটা বারের জন্য তোমার এই হৃদয় বলো, আত্মা বলো, কলব বলো, এর ভিতরে একটা বারের জন্য কি ধাক্কা কি একটা বারের জন্য দিল না বান্দা? ও বান্দা রে, একটা বারের জন্য কি নারা দিল না? যে রাসূল বলেছে, কয়লা ইদমানু সিত্তা, যেই ব্যক্তিটা ৬টি জিনিসের নিশ্চিতটা দিয়ে দিল রে, আমি রাসূল বলে দিলাম ওই মানুষটাকে জান্নাতের নিশ্চিতটা দিয়ে দিলাম। খোদার কসম করে বলি মুসলমানেরা, এই ৬টি বিষয়ের ভিতরে যদি কোনো মানুষ যদি একটা বিষয় বাদ রেখে যায়, ওই মানুষটার জন্য জান্নাতটা একেবারে দুর্গতি হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, যে ব্যক্তিটা সত্য সবল কথা বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দারে শোনো, কিয়ামতের ময়দানে একজন বান্দার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নেকিগুলো থেকে যাবে। এরপরে উহুদ পাহাড় পরিমাণ নেকিগুলো থাকবে। ওই বান্দাটা ওই উহুদ পাহাড় নেকির দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি 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 হাসবে, হেসে হেসে বলবে, আজকে দেখো আমার ভাগ্যটা কত ভালো, পৃথিবীর জমিন থেকে কত ইবাদত বন্দেগী করে এসেছে। এইবার কিছুক্ষণ পর আল্লাহ তাআলা সেই দিন অর্ডার করবে, ও আমার ফেরেশতারা শুনে নাও, আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে যখন ওই বান্দাকে যখন নিয়ে যাওয়া হবে, এমন সময় ওই বান্দা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমি তো পৃথিবীর জমিনে নামাজ পড়েছি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো কাজের এক্সাম্পলটা করে দিয়েছি, সুতরাং একটা বারের জন্য শুনে নাও, আজকে কেন জাহান্নামের দিকে আজকে আমারে নিয়ে যাচ্ছ? একটা বারের জন্য আল্লাহর দরবারে আমাকে নিয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যখন নিয়ে যাবে, মুসলমানেরা, এই যে পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা নাম আছে গো,
এই নামটা ধরে যদি একটাবার ডাক দেন, যে নামেই ডাক দেন না কেন গো, সেই নাম ধরে ডাক দিলে যিনি শোনেন তিনি কে বলেন তো দেখি, একটু জোরে বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, যেই দিন আল্লাহ তাআলা কাহার নামটা ধারণ করবে, মাথার আদা দুপুরে 12টা সূর্য তাপ দিবে কাফেরদের, সেদিন কেমন অস্তিত্বটা হবে চিন্তা করে দেখেন মুসলমানেরা। মানুষের অন্তরটা, এই যে কলিজাটা গলার কাছে চলে আসবে, একটা বারের জন্য মানুষ আল্লাহর দরবারে সেদিন কথা বলতে পারবে না। কাহার শব্দ হলো এমন শব্দ, সেই দিন আল্লাহ রাগে গোসায় হিংসায় ফেটে উঠবে মুসলমান। একটা বারের জন্য চিন্তা করে দেখেন সেই দিন কেমন অবস্থাটা হবে। ওই যেই মানুষটা উহুদ পাহাড় পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নেকিগুলো আছে, ওই মানুষগুলোকে যখন ফেরেশতারা যখন আল্লাহর দরবারে বিচারের ময়দানে বিচারের কাঠগড়াতে যখন উপস্থাপন করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এই মানুষটা বলবে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের তোমার এমন কোনো কথা নাই, আমি মানি নাই। হজ করেছি, সামর্থ্য ছিল হজ করেছি, নামাজ পড়েছি, রোজা ফরজ ছিল করেছে, আল্লাহ তাআলা যাকাত ফরজ ছিল যাকাত দিয়েছে, ভালো কাজের এক্সাম্পলগুলো করেছে। রব্বুল আলামিন আজকে কেন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ আল্লাহ? আল্লাহ তাআলা সেদিন ডাক দেয়া বলে, ও মানুষ শোনো, তুমি পৃথিবীর জমিনে হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, ভালো কাজের এক্সাম্পলগুলো করেছিলে, কিন্তু এই যে জবানটা দিয়েছিলাম, এই জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলেছিলে। আজকে মিথ্যা কথা বলার কারণে ওই যে উহুদ পাহাড় নেকিটা আছে রে, ওই নেকিগুলো সবগুলো গর্বাত যিনি করে দিয়েছেন তিনি কে? আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন এইবার, তাইলে কি আমাদের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? না না না, মিথ্যার আশ্রয়টা আমাদের নেওয়া যাবে না। আমরা যদি সত্য কথাটা বলি, কেমন করে আল্লাহ তাআলা পুরস্কারটা দিচ্ছে সেই দিন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফা'ু সাদিকিনা সিদকুহুম। আল্লাহ তাআলা সেদিন জানিয়ে দিচ্ছে, ও বান্দা শোনো, আজকে তোমার জন্য সত্যটা একেবারে নির্ভরযোগ্য, এই সত্যটাই তোমার জন্য গ্রহণযোগ্য, সাকসেসফুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা চিন্তা করে দেখেন, যেই দিন মায়ের মতো বাবার মতো ভালোবাসার মানুষগুলো আপনারা চিনবে না, কলিজার টুকরো সন্তানগুলো চিনবে না আপনাকে, স্ত্রী পরিবার পরিজন আপনাকে চিনবে না, সেই দিন আপনার নেকি ছাড়া কোনো কিছুই তো আপনাকে চিনবে না। চিন্তা করে দেখে না, আর নেকি থাকলেও হবে না। সেই দিন যদি বিজাতি সুদূর আল্লাহ তাআলা যদি আপনাকে যদি একটু ইনসাফ না করে, দয়া না দেখায়, মায়া না দেখায়, খোদার কসম করে বলি, নেকি নিয়েও আপনি জান্নাতে কি যেতে পারবেন বলেন তো দেখি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? নেকি নিয়ে জান্নাতে যেতে পারবেন? আল্লাহ তাআলা যখন সত্যর আশ্রয়টা যখন পেয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনি ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দাটা পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগিটা ছিল, ততদিন পর্যন্ত সত্য সবল মস্তিষ্ক নিয়ে কথা বলেছেন। আজকে যাও যাও, আমার বান্দাকে এমন একটা স্থান দিয়ে দাও, সেই স্থানের কথাটাও কোরআনের ভিতর আছে না নাই বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দাটা পৃথিবীর জমিন থেকে সত্যটা নিয়ে এসেছে। আজকে আমার এই বান্দাটার জন্য এমন একটা জান্নাতের নিচেটা দিয়ে দিলাম, সেটা হলো যার তলদেশে
প্রবাহিত হবে, সেই সুন্দর জান্নাতটা আমার বান্দার জন্য আমি বরাদ্দ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের সত্য কথা বলা দরকার আছে না নাই বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইরা, একটা বাড়ির জন্য মিথ্যা লেশটা নিবেন না বাজানা। মিথ্যা কথা বলে যদি কোনো মানুষ যদি আপনি মিথ্যা বলে যদি অতিবস্ত করে যান, এই মিথ্যাটা একেবারে সত্য মিথ্যাকে ধ্বংস করে দেয়। সুতরাং এই জবানটা দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তো পবিত্র করে জবানটা আল্লাহ তাআলা হেফাজত করেছে। একবার যখন মিথ্যা কথাটা বলে ওঠেন, এই মিথ্যা কথাটা বলার সঙ্গে সঙ্গে যিনি আপনার জবানটাকে অপবিত্র করে দেন তিনি কে? এরপরে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে একটা বারের জন্য শোনেন, 2 নম্বরে আমাদের কি জানিয়ে দিবেন না? 2 নম্বরে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াদাতু, যদি তোমরা কোনো মানুষকে যদি ওয়াদা দাও, ওয়াদাটা যেন খেলাপ যেন না হয়ে যায়, বর খেলাপটা যেন না হয়ে যায়, ওয়াদাটা পালন করার জন্য চেষ্টা করো। আজকে যদি আমরা কোনো মানুষকে যদি ওয়াদা দেই, আমরা কি ওইটা পালন করার চেষ্টা করি? বলেন তো দেখি। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছে, ও আমার উম্মতেরা রে শোনো তোমরা, 2 নম্বরে যদি তোমরা কোনো বিষয়ে যদি ওয়াদা দাও, ওয়াদাটা পালন করা আমাদের দরকার আছে না নাই বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইরা, আজকে চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল বলতেছে, আমার উম্মতেরা রে, যদি তোমরা কোনো মানুষকে যদি ওয়াদা দাও, এই ওয়াদাটা 2 নম্বরে ওয়াদাটা তোমরা পালন করবে। আর যদি ওয়াদাটা যদি পালন যদি না করো, যত ইবাদত বন্দেগী করো না কেন, জান্নাতটা একটা বারের জন্য যিনি দিবেন না তিনি কে? আজকে অনেক সময় কিন্তু আমরা অনেক মানুষকে কিন্তু কথা বলি, ও ভাই অমুকটার সময় কিন্তু তোমার সাথে দেখা করব, অমুকটার সময় তোমার কাছ থেকে এই পাওনাটা নিয়েছি, এই পাওনাটা তোমাকে ফেরত দিয়ে দেব। কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বারের জন্য আমরা কিন্তু এই মানুষটার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করি না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শাম দেশের উদ্দেশ্যে যখন ব্যবসার জন্য যখন রওনা করে দিয়েছেন, এমন সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ওই বাজারের মাঝে তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা করে দিয়েছেন, এমন সময় দেখা যায় একজন ক্রেতা বিশ্ব নবীর কাছ থেকে কিছু জিনিস ক্রয় করলেন। ক্রয় করার পরে সঙ্গে সঙ্গে বলতেছে, আলামিন, একটা বাড়ির জন্য তুমি শুনে নাও রে আলামিন, আমি এই যে অর্ধেক টাকাটা তোমার প্রবহন করলাম, বহন করে দিলাম, আর যে কিছু দিরহাম আমার বাকি থেকে গেল, 1 ঘন্টা পূর্বে তোমার কাছে এই দিরহামগুলো আমি বুঝিয়ে দেব, 1 ঘন্টা পরে আমি এখানে আসতেছি, বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন, ক্বালা ইদমানু সিত্তা লাকুমুল জান্নাহ, যেই মানুষটা 6টি জিনিসের নিশ্চিততা দিয়ে দিল, আমি রাসূল স্বয়ং তাকে জান্নাতের নিশ্চিততা দিয়ে দেই, বলি সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন, ওই মানুষটা যখন 1 ঘন্টার জন্য বিশ্ব নবীজির কাছ থেকে আপনার যখন চলে গেল, বলল, আলামিন 1 ঘন্টা পরে তোমার এই দিরহামটা তুমি পেয়ে যাবে। এরপরে দেখা গেল 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টাটা চলে গেল, না না, ওই মানুষটার ফেরার কোনো খবর নাই। আমার নবীজি যেখানে থেকে সেইখান থেকে কথা দিয়েছিল, আমার নবীজি একটা বারের জন্য সেইখান থেকে একটা
পায়ের জন্য নড়েন নাই। সুতরাং চিন্তা করে দেখেন ওদা কারে বলে মুসলমানেরা। এইবার যখন লোকটা 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 1 দিন চলে যায়, ওই মানুষটার মনে নাই বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথা দিয়েছিলেন, ও মুসলমান আজকে ওদা করেন, ওদাটার কেন আপনারা খেলাপ করেন না? চিন্তা করে দেখেন আল্লাহর রাসূলকে সেই বেদুইন কথা দিয়েছে, ও মানুষ শোনো তোমরা গো, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহকে বলেছে 1 ঘন্টা পরে এসেই তোমার দিরহামটা বুঝিয়ে দেব, কিন্তু 1 দিন চলে গেছে, ওই মানুষটার ব্রেনের ভিতরে সে কথাটা আল্লাহ তাআলা তুলে নিয়েছে। এরপরে 2 দিন চলে যায়, 3 দিন যখন চলে যায়, 3 দিন চলে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহর কথা তখন যখন এই মানুষটার যখন স্মরণ হয়ে গেছে, স্মরণ হয়ে যাবার সঙ্গে সঙ্গে এমন সময় দেখা যায়, একটা হাদিস আপনাদের সম্মুখে বলেছি বন্ধুরা, এরপরে 1 নম্বরে বলেছি মিথ্যার লেলিশকা, মিথ্যার কাছে আমাদের যাওয়া যাবে না। 2 নম্বরে কাউকে যদি ওদা দেওয়া হয়, ওদাটা স্বেচ্ছায় আপনার পালন করতে হবে। মুসলমানেরা বলতেছিলাম 3 দিন হয়ে গেছে, 3 দিন পর যখন ওই বেদুইন মানুষটার যখন মনে পড়ে গিয়েছে, মনে পড়ে যাবার সঙ্গে সঙ্গে দেখা যায় দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে বিশ্ব নবীজির কাছে চলে আসলেন। আর নবীজির কাছে চলে এসে বলতেছে, ও মুহাম্মদ শোনো, আজ থেকে 3 দিন পূর্বে তোমার কাছ থেকে একটা জিনিস ক্রয় করে কিছু দিরহাম তোমাকে দিয়েছিলাম, আর কিছু দিরহাম বাকি রেখেছিলাম। মুহাম্মদ রে, আমি আবাদতে ভুলে গিয়েছি, আমাকে দারুণ বিপদের মাঝে ফেলে দিয়েছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মানুষ শোনো, তুমি বেদুইন রে শোনো, তুমি বিপদে পড়েছিলে না, স্বয়ং আমি রাসূল বিপদে পড়েছিলাম। এইবার মানুষটা ডাক দিয়ে বলে, কেমন করে আপনি বিপদে পড়েছিলেন? আল্লাহর নবী বললেন, ও মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে 2টা পথ আছে, একটা হলো নূর আর একটা হলো জুলমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পথে, আলোর পথে পতিত হবার জন্য আমি বিশ্ব নবীকে প্রেরিত করেছেন। সুতরাং তোমরা শুনে নাও, এই যে তোমাকে ওদা দিয়েছি বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি টাকাটা না দিবা, যতক্ষণ পর্যন্ত দিরহামটা না দিবা, ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য এই জায়গাটা আমি ছাড়বো না। বেদুইন রে, একটা বারের জন্য শোনো, কোন মানুষকে যখন কথা দিবা, কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহটা বলে নিবা, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, এইবার বেদুইন সাহাবীটা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, ইনশাআল্লাহটা কেন বলবো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও বেদুইন রে শোনো, তুমি যখন তুমি একটা বারের জন্য কোনো মানুষকে ইনশাআল্লাহ বলে কথাটা দিবে, ভাই ইনশাআল্লাহ অমুকটার সময় তোমার সাথে দেখা হয়ে যাবে, ইনশাআল্লাহ তোমাকে পাওনাটা দিয়ে যাব, ইনশাআল্লাহ তোমার সাথে করভিটিস করে নেব। মুসলমানেরা শুনে নেন, আল্লাহ রাসূল বলেছে, এই যে তুমি ইনশাআল্লাহর দোহাইটা দিলে, এই ইনশাআল্লাহর দোহাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে জানো না, এই ইনশাআল্লাহর দোহাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহর কুদরতি পার্লামেন্ট সিদ্ধান্ত এর জিম্মাদারটা হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আপনি এই ইনশাআল্লাহর দোয়াটা দিয়ে দিলেন, ৭০,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বেষ্টন করে রাখবে, বলি সুবহানাল্লাহ। মুসলমানেরা তাইলে চিন্তা করে দেখেন, 2 নম্বরে মুসলমানেরা আমাদের 2 নম্বরে যদি কোনো মানুষকে যদি আমরা ওয়াদা দেই, ওয়াদাটা কিন্তু আমাদের পালন করা দরকার আছে না নাই বলেন তো দেখি? না হলে রাসূলের হাদিস, একটা বারের জন্য 6টি কাজের কোনো একটি কাজ যদি ব্যতীত রেখে, বাদ রেখে যদি আমরা যদি ওই কবর জমিনের মাঝে চলে যাই, খোদার কসম করে বলি, যিনি আমাদের নিকটবর্তী হবেন না তিনি কে? এইবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তিনার হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছে, শোনো তোমরা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, ইজাল
আদাতু আমানা, যখন তোমাদের মাঝে যখন আমানতের জিনিসগুলো যখন রাখা হবে, এই আমানতের জিনিসটা যেন খেয়ানত যেন না করো। আজ আমার বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখে না, আমানতের জিনিসটা আজকে খেয়ানত আছে নাকি নাই বলেন তো দেখি। আমানতের জিনিস, আপনার কাছে একটা টাকা রাখলো, সম্পদ রাখলো, পয়সা রাখলো, ওই জিনিসটা আমানতের জিনিস, খেয়ানত কখনো করা যাবে না। একটা বারের জন্য আপনারা গভীর মনোযোগটা দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, এই যে আমানতের জিনিসটা, ও ভাই, ও বন্ধুরে শোনো, তোমার কাছে আমার এই 50,000 টাকা গুচ্ছিত রাখলাম, এইটা যখন একটু পরে এসে আমি নিয়ে যাব, খানিক পরে যাওয়ার পর দেখা যায় ওই টাকাটা আর স্বীকার করে তুমি তো আমার কাছে টাকাটা দাও নাই, এমন মানুষ আছে না নাই বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, মক্কার জীবনের একটা ঘটনা মনে পড়ে গেল। আবু জেহেল, আপনারা নাম শুনেছেন। আমানতের জিনিসটা কেমন করে খেয়ানতটা করে নিয়েছে ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, একজন মুষ্ট অবস্থায় বিছানার মাঝে কাতরিয়ে কাতরিয়ে আছেন। এমন তো অবস্থায় মক্কার জমিনে আবু জেহেল হলো সবচাইতে বড় লিডার। এই আবু জেহেল ডাক দিয়ে বলতেছ, মানুষ শোনো ভাই, তুমি তো এখন মৃত্যু সজ্জাটা হয়ে গেছো, তুমি এখন বিদায় নিয়ে চলে যাবা। এমন সময় ওই যে আমানতদারিটা, যেই মানুষটা মুমূর্ষু অবস্থায় বিছানার মাঝে কাতরিয়ে কাতরিয়ে পড়ে গেছে, ওই মানুষটা ডাক দিয়ে বলতেছে, ও লিডার শোনো গো, আমি তো চলে যাব, মরণ পথের যাত্রী, আমি তো মরণের মাঝে ঢুলে পড়ে যাব। সুতরাং আমার দুইটা কলিজার টুকরো ছোট ছোট সোনামণিরা আছে, আমার কিছু গচ্ছিত সম্পদগুলো তোমার কাছে রেখে গেলাম। আমার শৈশব সন্তানগুলো যখন শৈশবে যখন পাটা রাখবে, আমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, আমার সন্তানকে এই সম্পদগুলো তুমি বুঝিয়ে দিও। আবু জেহেল বলতেছে, ও ভাই চিন্তা করো না, তোমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, আজকে যে সম্পদগুলো গুচ্ছিত আমার কাছে রেখে গিয়েছো, এই গুচ্ছিত সম্পদগুলো সেই দিন তোমার কাছে তোমার ছেলেদের পৌঁছিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, খুবই সময় সংকীর্ণ দেখে আমি একটু কাট করে শর্টলি কথাগুলো শুধু বুঝের খাতিরে আপনাদের সম্মুখে বলতেছি যে বন্ধুরে, আমানতের জিনিসটা কখনো খেয়ানত কিন্তু করা যাবে না। এরপরে চিন্তা করে দেখেন, ওই দুইটা সন্তান যখন দারুণ বড় হয়ে গেলেন, পরে হয়ে যাবার পর যখন আবু জাহেলের কাছে ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল লিডার গো, আমার বাবা যে সম্পদগুলো তোমার কাছে গুচ্ছিত রেখেছিল, আজকে তো আমরা বড় হয়ে গেছি, আমার বাবার সেই গুচ্ছিত সম্পদ আমানতগুলো আজকে ফেরত দিয়ে দাও। আবু জাহেল ডাক দিয়ে বলতে চাও, ছেলেরা শোনো, তোমরা তোমাদের লালন পালন করতে যাইয়া তোমার বাবা যে গুচ্ছিত সম্পদগুলো আমার কাছে রেখেছিল, সেই গুচ্ছিত সম্পদগুলো সবগুলো বিনষ্ট হয়ে গেছে, সবগুলো খরচ হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে, আর তোমরা কোনো কিছু পাইবে না। এইবার ছেলে দুটা প্রচন্ড কান্না করতেছে। মক্কার হারাম শরীফের পাশে উতবা শাইবা মুগীরা তিনজন কাফের ছিল, কাট্টা কাট্টা কাফের ছিল। এই কাফের গুলো ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল যখন দূর দূর করে যখন ওই ছোট্ট দুইটা বালককে যখন তাড়িয়ে দিয়েছে, ছোট্ট দুইটা বালক দুইটা চোখের পানি ছাড়তে ছাড়তে আসতেছে, আসার পরে উতবা শাইবা মুগীরা তিনজন কাফের মিলে ডাক দিয়ে বলতেছে, ছেলেরা শোনো, তোমরা এরকম ভাবে কেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছ? এমন সময় ওই বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, ও ভাই, আমার বাবা মৃত্যুকালে আমাদের কিছু গুচ্ছিত সম্পদ কিছু আবু জাহেলের জিম্বার মাঝে রেখে গিয়েছিল, আমানতটা রেখে গিয়েছিল, কিন্তু আমার বাবাটা আজকে মরে গেছে, আমার বাবাটা ভুলে গিয়েছিল। ভাই আবু জাহেল শোনো, আমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, এই গুচ্ছিত সম্পদগুলো আমার সন্তানকে ফিরিয়ে দেবে। আজকে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তোর বাবা আমার কাছে কোনো গুচ্ছিত সম্পদ রাখে নাই, যেটুকু রেখেছিল তোদেরকে লালন পালন করতে গিয়ে সবগুলো সম্পদ বিনষ্ট হয়ে গেছে। এইবার উতবা শাইবা মুগীরা তিনজন কাফের, এইবার ছোট্ট দুইটা বালককে ডাক দিয়ে বলতেছে, ও বালক শোনো, তোমরা কি সেই গচ্ছিত সম্পদটা ফেরত পেতে চাও? এইবার
বালকটা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ গচ্ছিত সম্পদ ফেরত পেতে চাই। এইবার ঠাট্টা তামাশা করার জন্য এতিম নবী, যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, নবীদের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুসলমানেরা, মক্কার হারাম শরীফের পাশে আমার নবীজি বসে আছেন। এমন সময় উতবা সাইবা মুগীরা তিনজন কাফের ডাক দিয়ে বলতেছে, শোনো তোমরা, ওই মক্কার হারাম শরীফের পাশে মুহাম্মদ পাগল নামের একজন মানুষ আছে। ওই পাগলের কাছে যে যদি তোমরা এভাবে যদি উপস্থাপনটা যদি করতে পারো, এই উপস্থাপনটা করার সঙ্গে সঙ্গে ওই পাগল তোমাদের সবগুলো সম্পদটা ফিরিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। মুসলমানেরা, কাফিরা তো জানতো না যিনি আল্লাহ তাআলা যেনাকে সৃজন না করলে স্বয়ং আসমানটা জমিনটা সৃজন করতেন না। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন দুইটা এতিম সন্তানকে যখন পাঠিয়ে দিল, ও মুসলমান, এমন সময় এতিমের দরদটা আর কে বুঝবে? আমার রাসূলের মতো এতিম তো আর কেউ নাই। নবীজির মা নাই, বাবা নাই, 8 বছর বয়সে দাদার কাছেও যখন লালন পালন হয়ে গেলেন, দাদাটাও যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, আমার নবীর কেউ নাই। এতিমের দরদটা কে বুঝবে? একটা বারের জন্য বুঝে নেন, বোঝে না। সম্মানিত উপস্থিতি ভাইরা, এমন সময় বিশ্ব নবীজির কাছে দুইটা বালক যখন চলে গেলেন, দুইটা বালক চলে যাবার পর ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, একটা বারের জন্য শুনে নাও রে মুহাম্মদ, আমার বাবা মৃত্যুকালে আবু জাহেলের কাছে কিছু সম্পদ গুচ্ছিত রেখে গিয়েছিল, আমানতটা রেখে গিয়েছিল যে ভাই আমার সন্তানটা যখন বড় হয়ে যাবে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানটাকে সবগুলো কিছু ফিরিয়ে দিবে। মুহাম্মদ শোনো, আজকে আমরা বড় হয়ে গিয়েছি, আজকে বড় হয়ে যাবার সঙ্গে সঙ্গে একটা বারের জন্য আবু জাহেলের কাছে যে গচ্ছিত সম্পদগুলো রেখে গিয়েছিল, ওই গচ্ছিত সম্পদগুলো ফিরিয়ে দিতে দারুণ লজ্জাবোধ করতেছে, অস্বীকার করতেছে। এইবার আমার রাসূলকে যখন এই কথাটা বলেছে, আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, ও ছেলেরে শোনো, একটা বারের জন্য তোমরা মনটা খারাপ করো না। দুইটা সন্তানকে দুইবার করে দুই ভাইয়ের কাঁধের উপরে ভর করে বগুলতলা নিয়ে বিশ্ব নবীজি যখন আবু জাহেলের বাড়ির দিকে যখন রওনা হলেন, এমন সময় যাইতে 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 আবু জাহেলের বাড়িতে যায় যখন দরজাতে যায় যখন নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে আবু জাহেল যখন দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার পর ওই দুইটা বালককে দেখে গিয়ে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি শোনো, তুমি কি আমার সাথে জোরাজুরি করবার জন্য এসেছো নাকি এই দুইটা সন্তানের জন্য? তুমি কি আমার সাথে মারামারি করার জন্য এসেছো নাকি? আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, চাচা একটা বারের জন্য শোনেন, আপনার সাথে আমি জোরাজুরিও করতে আসি নাই, মারামারিও করতে আসি নাই, পারাপারিও করতে আসি নাই। এই সন্তানগুলোর বাবা মৃত্যুকালে যেই আমানতের জিনিসটা আপনার কাছে রেখে গিয়েছিল, আজকে সেই আমানতটুকু এই সন্তানগুলোকে ফিরিয়ে দেন। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, যদি আমানতের জিনিসটা যদি না ফিরিয়ে দে, তাইলে তুমি কি করবা? একটা বারের জন্য বলে দাও। আমার রাসূল এত সুন্দর চেহারা রেগে নূরের ঝলমল ঝলমল করতেছে, আমার রাসূলের চেহারাটা রাগে গুসায় হিংসায় ফেটে উঠতেছে, চিন্তা করে দেখে না। এইবার আমার রাসূলের পাশে মুসলমানেরা, রাসূল যখন বলেছে, ও চাচা, গচ্ছিত সম্পদগুলো ছেলেদেরকে ফেরত দিবা কি দিবা না বলো। এইবার দেখা যায় এমন সময় আবু জাহেল যখন বলেছে, না না না, গচ্ছিত সম্পদগুলো ফেরত দেব না। এইবার দেখা যায় বিশ্ব নবীজির চেহারাটা যখন রাগান্বিত হয়ে গেছে, বিশ্ব নবীজির পাশে পিছনে দেখা যায় জমিন থেকে আসমান বরাবর চেহারা অধিপতি দাঁড়িয়ে আছে। বলি সুবহানাল্লাহ। এতই ভয়ঙ্কর চেহারা। আর আমার রাসূল একটা বারের জন্য আবার দ্বিতীয়বার বললেন, চাচা সম্পদগুলো ফিরিয়ে দিবা নাকি দিবা না বলো বলো। এমন তো অবস্থায় রাসূলের পিছনের দিকে তাকানেও সারা সবগুলো সম্পদ বুঝিয়ে দেওয়া সারা। বলি সুবহানাল্লাহ। ওই যে উতবা
সাইবা মুগীরা তিনজন ছিল। এই তিনজন যখন কানের মাঝে শুনেছে মুহাম্মদ গিয়েছে, তুমি কেমন লিডার হইছো, কাঁচা সারা লিডার। মুহাম্মদ একজন ফকিন্নি মানুষ, মুহাম্মদ গেল আর সন্তানের সম্পদগুলো আমানতের জিনিসটা ফিরিয়ে দিলে। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও তোমরা শোনো, আমি কি কম দুঃখকে ফিরিয়ে দিয়েছি নাকি? তুমি জানো না মুহাম্মাদের পিছনে আবাদতের শক্তি আছে, বড় বলেন সুবহানাল্লাহ। ওরে নেতা সকলেরা তোমরা শোনো গো, আমার চেলা চামান্ডেরা তোমরা শোনো গো, মুহাম্মদ একলা গেলি তো জীবন বড় ওই আমানতের জিনিসটা ফিরিয়ে দিতাম না, কিন্তু মুহাম্মাদের পিছনে জমিন থেকে আসমান বরাবর চেহারার একজন দাঁড়িয়ে ছিল গো, আমি ভয়ে আমার কলিজাটা গলার কাছে চলে এসেছে। অতএব কি আছে, সবগুলো সম্পদ আমি ফিরিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমানতের জিনিসটা কখনোই খেয়ানত করা যাবে না।